দর্শক বন্ধুরা, আমরা যখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাই তখন আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। তখন আমাদের বিভিন্ন স্টুডিওতে যেতে হয়। তো আজকে থেকে আপনি আর কোথাও যেতে হবে না। আপনি চাইলে ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তো চলুন শুরু করা যাক। প্রথমত স্টুডিওতে বসে যেভাবে পোজ দিয়ে ছবি তোলে সেভাবে রুমে অথবা বাহিরে ছবি তুলে নেবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন পর্যাপ্ত আলো যাতে থাকে। আপনি একা থাকলে আমার প্রসেসটি ফলো করতে পারেন। ক্যামেরার শুটের সেকেন্ড বাড়িয়ে নেবেন, দেখা যাক ছবিটি কেমন হয়েছে। আপনাদের স্মার্টফোনের প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তারপরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন REMOVE রিমুভ বিজি লিখে সার্চ করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। তারপরে আপনার এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে ইনস্টল করে নিয়েছি সময় বাঁচানোর জন্য আগেই। তো এখন আমি এটাকে ওপেন করব। তো আপনারা এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোডে ইমেজে ক্লিক করে আপনারা সরাসরি এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি। তো আমি গ্যালারিতে ক্লিক করলাম। তারপরে আপনাদের যে ছবিটি আপনারা করে নিয়েছেন সেই ছবিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমার ছবিটি আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাবেন যে আমার ছবিটি পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অবশ্যই এই প্রসেসিংয়ের জন্য আপনাদের ডাটা ওপেন রাখতে হবে। তো আমি এখান থেকে আমার ডাটাটা ওপেন রেখেছি। আপনাদের এটা রিমুভ হয়ে গেলে আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন ভিউ। এই কাজটি করার আগে আপনারা চাইলে আপনাদের ছবিটি যে ফোন ইউজ করেন আপনি সেই ফোনের মাধ্যমে আপনি চাইলে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে, তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। চলে যাব প্লে স্টোরে। আপনারা প্লে স্টোরে এসে আপনারা এখান থেকে সার্চ দেবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ দেবেন। পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ দিলে আপনারা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এটি আপনারা পাবেন। তো এটাতে আমি একটু ক্লিক করে দিলাম। তারপরে আপনার এই যে এই লোগোটি আপনারা খেয়াল করে রাখবেন, ঠিক আছে। তো এটাকেও আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি বা ইনস্টল করে রেখেছি। আপনারা ইনস্টল করে এটাকে ওপেন করে দেবেন। তো আমি এটাকে ওপেন করে দিচ্ছি। এমবি ছাড়াও আপনি এটাকে ইউজ করতে পারেন। তবে আপনি যদি এমবি ছাড়া আপনি ইউজ করতে যান তাহলে অবশ্যই আপনার এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনি এমবি ছাড়া ইউজ করতে পারবেন না। তো আমি এমবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এইখানে টাইপ দেখতে পাচ্ছেন। তো এখানে টাইপ করবেন যে আপনি কোন ধরনের ছবি আপনি চাচ্ছেন। আপনি এখান থেকে পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প সাইজ এগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি করব সেই জন্য আমরা এখানে সিলেক্ট করব। আপনি চাইলে এখান থেকে কাস্টম সাইজ এটাতেও সিলেক্ট করে আপনি মন মতন ছবি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আমি এখানে পাসপোর্টে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ। আপনারা যদি ইন্ডিয়ার হয়ে থাকেন ইন্ডিয়ারও দিতে পারেন বা অন্য রাষ্ট্রের হয়ে থাকলে দিতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, ঠিক আছে। আপনারা এখানেই ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এখান থেকে এই যে ক্যামেরা দিয়েও করতে পারেন অথবা গ্যালারিতে চলে যাবেন। তো আপনারা গ্যালারিতে ওই পিকটা নিয়ে আসবেন। তো আমি গ্যালারিতে চলে আসলাম। তারপরে এখান থেকে আমি আমার পিকচারটা সিলেক্ট করে দিলাম। ছবিটি এখানে ইনপুট হওয়ার পরে আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পরে এখান থেকে আবার ডানে ক্লিক করে দেবেন। এখানে ডানে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন আপনার ছবিটি কতটুকু পর্যন্ত আপনি রাখতে চান, ঠিক আছে। তো আমি এখানে ভালোভাবে একটু কাস্টমাইজ করে নিলাম। তারপরে এখানে আমি ডানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটি পাসপোর্ট সাইজের হয়ে গেছে। এখন আপনি চাইলে যদি সাদা চান তাহলে সাদাই
সাদায় রেখে আপনি ডানে ক্লিক করতে পারেন। আর যদি আপনি এইখান থেকে চাচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিতেন, তাহলে আপনি এইখান থেকে বিজি চেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিজি কালার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার দেওয়া যায়। তা আমি ধরুন এটাই রেখে দিলাম। তারপরে আমি এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আপনাদের আর এখানে আপনারা চাইলে বর্ডারও দিতে পারেন। এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে বর্ডার দিব না। তারপর আমি এখান থেকে এই যে ডানে ক্লিক করে দিলাম। এখন আপনি চাইলে এটাকে সেভও করতে পারেন, অথবা আপনি যদি চান যে এই একই ছবি অনেকগুলা করতেন, তাহলে আপনি এখানে কপিসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, পেপার সাইজ। আপনি চাইলে A4 সাইজেরও করে নিতে পারেন। তো A4 সাইজের করে নেওয়ার জন্য আপনার এখানে তালা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে বলবে যে অ্যাড। এই যে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড দেখতে হবে আমাকে। তো আমি এখানে আর দেখলাম না, কেননা আমি A4 সাইজে করব না, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে সেভে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে সেভ করে দিলাম। তারপরে এখান থেকে PNG করবেন না ওয়েবপি করবেন নাকি JPG করবেন। তো আমরা সচরাচর JPG করে রাখি, তো আমরা JPG-তে ক্লিক করব। আর এগুলাতে করতে হলে আপনাকে অ্যাড দেখতে হবে। তো আমি এখান থেকে JPG-তে ক্লিক করে দিলাম। তারপর এটা আমার সেভ হয়ে গেল। এখন আমি ডাইরেক্ট সরাসরি গ্যালারিতে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসলাম এবং আমার ছবিতে আমি যখন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট সাইজের ছবিটি হয়ে গেল। ভিডিওটি দেখে যদি আপনার একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।